হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সকলে? আশা করি সবাই খুব 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 ভালো আছো আর পড়াশোনাও খুব ভালো চলছে। তো আজকে আমি আবার একটা এমসিকিউ এর যে কম্পিটিটিভ এক্সামের যে কোশ্চেন হয় তো সেটা নিয়ে চলে এসেছি। তো আজকের যে ভিডিওটা হবে সেটা হচ্ছে ইএসআই এর যে প্রিভিয়াস কোশ্চেন পেপার এবং তার অ্যান্সার, তো সেটার উপরে। তো ভিডিওটা খুব তাড়াতাড়ি লাইক করে দাও, আর হচ্ছে যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো ভিডিওটাকে স্টার্ট করি। তো প্রথমেই যে কোশ্চেনটা আছে নাম্বার 1, সেটা হচ্ছে হুইচ ইজ দ্য ফলোয়িং ডিজিজ এরাডিকেটেড ইন ইন্ডিয়া। তো এরাডিকেটেড মানে হচ্ছে সম্পূর্ণভাবে নির্মূল করা হয়ে গেছে এমন কোন রোগ। তো সম্পূর্ণ নির্মূল হয়ে গেছে, তার মধ্যে অপশন আছে স্মল পক্স, কলেরা, চিকেন পক্স আর হচ্ছে ডিপথেরিয়া। তো এর মধ্যে হচ্ছে স্মল পক্স, যেটা হচ্ছে একদমই টোটালি ভারত থেকে নির্মূল করা গেছে, তো সেটার অ্যান্সার হচ্ছে স্মল পক্স। কারণ কলেরা হচ্ছে যে টোটালি নির্মূল হয়নি, চিকেন পক্সও কিন্তু হয়নি, চিকেন পক্স এখনও হচ্ছে, ডিপথেরিয়াটাও হয়। তো যেটা অ্যান্সার হচ্ছে সেটা হচ্ছে স্মল পক্স। স্মল পক্স একদমই আমাদের ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায় না, এটা বাইরের দেশে এখনও আছে, কিন্তু আমাদের দেশ থেকে সম্পূর্ণ এটা নির্মূল হয়ে গেছে। তো নাম্বার 2 হচ্ছে হাউ মেনি টাইপস অফ টিস্যু প্রেজেন্ট ইন হিউম্যান মাসকুলার সিস্টেম। তো হিউম্যান মাসেলের যে সিস্টেম আছে মাসকুলার সিস্টেম, সেখানে কত ধরনের টিস্যু দেখতে পাওয়া যায়, এটা হচ্ছে একটা অ্যানাটমির কোশ্চেন। তো এটা হচ্ছে নাম্বার 4, মানে হচ্ছে 4 ধরনের দেখতে পাওয়া যায়। তো তারপরে হচ্ছে 3 নম্বরে চিকুনগুনিয়া ফিভার ইজ ট্রান্সমিটেড বাই। তো চিকুনগুনিয়া কিভাবে ট্রান্সমিট করে, মানে কিভাবে ছড়ায়। তো এটা যে অপশনগুলো আছে সেটা হচ্ছে কিউলেক্স মসকুইটো, অ্যাডিস মসকুইটো আর হচ্ছে মনসোনিয়া মসকুইটো। তো এটার অ্যান্সার হবে এডিস মসকুইটো, ঠিক আছে। তো তারপরে হচ্ছে পিএইচ অফ ব্লাড। তো ব্লাডের যে পিএইচ আছে তো সেটা কত, সেটা আমরা সবাই জানি 7.35 থেকে 7.45। আর বাকি যেগুলো দেওয়া আছে 8.35 এগুলো, তো এগুলো কিন্তু প্রচুর অ্যালকালাইন হয়ে যাবে। তো ব্লাডের অতটা পিএইচ এতটা অ্যালকালাইন নয়, 7.35 থেকে 7.45 এর রেঞ্জের মধ্যে। তো তারপর হচ্ছে দ্য লার্জেস্ট বোন ইজ হিপ বোন, স্ক্যাপুলা, ফিমার আর হচ্ছে টার্সাল। তো এটা সবাই জানো অ্যান্সারটা, এটা হচ্ছে ফিমার। নেক্সট হচ্ছে দ্য টোটাল ভলিউম অফ দ্য ব্লাড ইন হিউম্যান। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু বারবার জিজ্ঞাসা করে আমাদের গোটা হিউম্যান বডিতে টোটাল কত লিটার ব্লাড থাকে, টোটাল ভলিউমটা কত, সেটা হচ্ছে 5 to 6 লিটার। তারপর হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড অফ চিকেন পক্স। যে চিকেন পক্স যেটা হয়, যেটা হচ্ছে যে গুটি বসন্ত যেটা আমরা বলি, তো সেটার হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড মানে ইনফেকশনটা আমাদের শরীরে ঢুকলো এবং সেটার যে ডিজিজটার যে বহিঃপ্রকাশ, তো সেই যে ডিফারেন্সটা থাকে, যে গ্যাপটা থাকে, যে কোনো ধরনের কোনো ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক, যে কোনো জিনিসেরই একটা ইনকিউবেশন পিরিয়ড থাকে, মানে আমাদের শরীরের পৌঁছানো এবং তারপর তাদের বংশ বিস্তার করা এবং রোগের বিস্তার করা। তো এই দুটোর মধ্যে একটা গ্যাপ থাকে, তো সেটাকে বলা হচ্ছে ইনকিউবেশন পিরিয়ড। তো সেই ইনকিউবেশন পিরিয়ডটা চিকেন পক্সের হচ্ছে 10 থেকে 20 দিন, ঠিক আছে। তো তারপরে হচ্ছে নাম্বার 8 যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে দ্য অর্ডার অফ মাইটোসিস সেল ডিভিশন। তো এই মাইটোসিস যে সেল ডিভিশনটা আছে সেটা কোন অর্ডারে হয়। তো এটা দেখো অনেকগুলো বড় মানে 4টে এরকম বড় অপশন ছিল, তো আমি যেটা রাইট অপশন সেটাই এখানে লিখেছি, কারণ এটা অনেকটা বড় লিখতে হতো সেই জন্য। তো প্রথমে যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। তো এটা আমরা তো বায়োলজিতে 9-10 যখন পড়ি, যখন মাধ্যমিকে তখনও পড়েছি, তারপরে আমরা 11-12 পড়েছি। তো এটা কিন্তু সকলের জানার কথা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ অ্যান্ড টেলোফেজ। তো এটা হচ্ছে যে সেল ডিভিশনের অর্ডারটা সেটা। তো তারপরে হচ্ছে যে অ্যান্সারটা সেটা হচ্ছে বোন ইজ রিজার্ভার অফ। তো বোনটা রিজার্ভার মানে হচ্ছে একটা জায়গা বা আধার, মানে যেখানে রিজার্ভ থাকে, মানে স্টোর থাকে যেখানে। তো সেটা হচ্ছে কি না, ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস। তাহলে বোন আমাদের যে শরীরে বোন থাকে, হাড় থাকে, তো সেখানে মেনলি কোন জিনিসটা থাকে, ক্যালসিয়াম আর ফসফরাস থাকে। শুধুমাত্র ক্যালসিয়াম না, এখানে হচ্ছে যে যদি অপশানে শুধুমাত্র ক্যালসিয়াম থাকে তাহলে ক্যালসিয়াম দেবে, আর যদি ক্যালসিয়াম ফসফরাস দুটোই থাকে তাহলে এই অপশানটাই হচ্ছে মানে বেশি প্রমিনেন্ট, ঠিক আছে। তো ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস দুটোই আমাদের বোনের মধ্যে থাকে, তো বোন হচ্ছে সেটা রিজার্ভার, মানে হচ্ছে আধার বা যেটা ধরে রাখে সেটা। তো তারপরে 10 নম্বর কোশ্চেন হচ্ছে বিসিজি ভ্যাকসিন ইউজড ফর। তো বিসিজিটা সবাই জানো, ব্যাসিলাস ক্লামাইগুইরিন। তো এইটা কিসের জন্য দেওয়া হয় না, এটা হচ্ছে টিউবারকুলোসিসের জন্য দেওয়া হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ভ্যাকসিন ইজ কম্বাইন্ড ভ্যাকসিন, মানে কোন ভ্যাকসিনটা কম্বাইন করা আছে, দুটো ভ্যাকসিন মিলিয়ে একটা করা আছে। তো হেপাটাইটিস বি, না ডিপিটি, না হচ্ছে টাইফয়েডের ভ্যাকসিন। তো ডিপিটি, এটা হচ্ছে যে ডিপথেরিয়া, পার্টুসিস আর হচ্ছে বোধহয় টিটেনাস। তো ডিপিটি এটা হচ্ছে যে কম্বাইন, মোট কথা এটা দুটো ভ্যাকসিনের কম্বাইন।
তো তারপর হচ্ছে হুইচ ইজ দ্য বেস্ট সাইট অফ টি সেল ম্যাচুরেশন। তো টি সেলের ম্যাচুরেশনের বেস্ট সাইট কোনটা? তো এখানে হচ্ছে বোন ম্যারো আছে, থাইমাস আছে, স্প্লিন আছে। তো এখানে একটা মনে রাখার জন্য, একটা সুবিধার জন্য একটা জিনিস আমি করেছি, যেটা হচ্ছে টি সেল টি আর থাইমাসের টি, তো এই টি মিলে যাচ্ছে, তো টি ফর টি, তো সেই জন্য এটা মনে রাখাটাও খুব ইজি হয়ে যাবে। টি সেলটা ম্যাচুরেশন হচ্ছে থাইমাসে, ঠিক আছে। তো এটা হলো। তো তারপর হচ্ছে ব্যাকটেরিয়াল ক্রোমোজোম ইজ, এখানেও অনেকগুলো অপশন ছিল, আমি একদম রাইট অপশনটা করেছি। ব্যাকটেরিয়াল ক্রোমোজোম যেটা, সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্কুলার। এই যে এখানে লিখেছি ডাবল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্কুলার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বারবার জিজ্ঞাসা করে যে ব্যাকটেরিয়াল যে ক্রোমোজোমটা আছে সেটা এখানে অপশন দিয়ে দিল, হয়তো সিঙ্গেল স্ট্যান্ডার্ড অ্যান্ড সার্কুলার, ডাবল স্ট্যান্ডার্ড অ্যান্ড অন্য কিছু একটা দিয়ে দিল। তো এটা রাইট যে অপশনটা হবে সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড, মানে দুটো স্ট্যান্ড থাকবে, তার সাথে হচ্ছে সার্কুলার মোশন, ঠিক আছে। তো এই যে এখানে ইমেজটা দিয়েছি, তো এরকম। তারপর হচ্ছে গ্যাংলিওসাইটস বিলং অফ হুইচ গ্রুপ অফ বায়োমলিকিউল। তো এটা হচ্ছে অ্যান্সার হবে ফসফোলিপিড। তো ফসফোলিপিডের আন্ডারে এটা পড়ছে গ্যাংলিওসাইটস। তো তারপরে কোশ্চেনটা হচ্ছে দ্য সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট ইমিউনোগ্লোবিউলিন। অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে সর্বাধিক, মানে সব থেকে বেশি। তো প্রথমে যে ইমিউনোগ্লোবিউলিনটা সব থেকে বেশি পরিমাণে পাওয়া যায় সেটা হচ্ছে আইজিজি, যেটা থাকে 75%। তো তারপরে যেটা সর্বাধিক পাওয়া যায় আইজিজির পর, সেটা হচ্ছে আইজিএ, ঠিক আছে। তো ফার্স্ট মোস্ট অ্যাবান্ডেন্ট হচ্ছে আইজিজি, সেকেন্ড মোস্ট হচ্ছে আইজিএ। তো এখানে অনেকে সবাই জানো যে আইজিজিটা হচ্ছে মোস্ট অ্যাবান্ডেন্টলি পাওয়া যায়, তো কোশ্চেনটা একটু ঘুরিয়ে করেছে যে সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট, তো সেকেন্ড মোস্ট অ্যাবান্ডেন্ট হচ্ছে আইজিএ, ঠিক আছে। তো তারপর হচ্ছে দ্য ইমিউনোগ্লোবিউলিন দ্যাট মেডিয়েটস অ্যালার্জিক রিয়াকশন, যেটা অ্যালার্জিক রিয়াকশনটাকে নিয়ন্ত্রণ করছে বা মেডিয়েট করছে, তো সেটা আমরা এটা জানি আইজিই, কারণ হচ্ছে অ্যালার্জি প্রোফাইল যখনই টেস্ট করতে দেওয়া হয় তখনই সেরাম আইজিইটা দেখে নিতে বলা হয়, কারণ সেরাম আইজিইটা হচ্ছে অ্যালার্জি রিয়াকশনের সাথে জড়িত। তারপর হচ্ছে দ্য প্রসেস অফ ইন্ট্রোডিউস অফ উইকেন্ড প্যাথোজেন ইন বডি ইজ কল্ড। যা এটার মানেটা হচ্ছে দ্য প্রসেস অফ ইন্ট্রোডিউসিং, মানে হচ্ছে যে সেই প্রসেসটার নাম কি যেখানে দ্য উইকেন্ড প্যাথোজেন ইন দ্য বডি ইন্ট্রোডিউস করা হয়, মানে হচ্ছে এটা আগে অ্যান্সারটা আগে বলে নিই, এটা অ্যান্সার হচ্ছে ভ্যাকসিনেশন। তো ভ্যাকসিনেশনটা কি জিনিস? ভ্যাকসিনেশন আর কিছুই নয়, যেই ভাইরাসের এগেনস্টে আমি ভ্যাকসিনেট করছি পেশেন্টকে বা মানুষকে, তো সেই অ্যাকচুয়ালি সেই ভাইরাসটা ইনঅ্যাক্টিভেট স্টেজে থাকে, সেটাকে পুশ করে দেওয়া হয় বা ইন্ট্রোডিউস করে দেওয়া হয় শরীরের মধ্যে। বডি তখন কি করে, তার এগেনস্টে ইমিউনিটি তৈরি করছে। তো ভ্যাকসিনটা আর কিছুই নয়, যে এই জিনিসটাই হয় সব কিছুর ক্ষেত্রে। যেমন হচ্ছে টিটেনাস ভ্যাকসিন, যেমন তো টিটেনাস ভ্যাকসিনের ক্ষেত্রে কি করা হয় না, ইনঅ্যাক্টিভেটেড টিটেনাস যেগুলোর হচ্ছে প্যাথোজেনিসিটিটাকে মেরে দেওয়া হয়, মানে তার ক্ষতি করার ক্ষমতা, আমরা যদি জ্যান্ত মানে টিটেনাস যদি শরীরে ঢুকিয়ে দিই তাহলে তো সে রোগটাই তৈরি করতে পারবে, মানে টিটেনাসই তৈরি করে দেবে, কিন্তু সেটা নয়। মানে হচ্ছে টিটেনাস যে ব্যাকটেরিয়াগুলো আছে ক্লস্ট্রিডিয়াম টিটেনি, তাদেরকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয়, কিন্তু তার অ্যান্টিজেনিসিটিটা যাতে বজায় থাকে, সে যেন ভিতরে গিয়ে তার এগেনস্টে অ্যান্টিবডিটা তৈরি করতে পারে, সেরকম প্রপার্টিটা বজায় থাকে, কিন্তু তার যে ক্ষতি করার যে ক্ষমতা মানে প্যাথোজেনিসিটি, সেটাকে সম্পূর্ণরূপে বা মানে পার্সিয়ালি এটাকে করে দেওয়া হয়। মানে সেগুলো বিভিন্ন ধরনের ভ্যাকসিনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের হয়ে থাকে, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে এখানে কোশ্চেন করেছে, সেই প্রসেসটার নাম কি যেখানে উইকেন্ড প্যাথোজেন মানে দুর্বল প্যাথোজেনগুলোকে শরীরে ইন্ট্রোডিউস করানো হয়, তো সেটার নাম হচ্ছে ভ্যাকসিনেশন, ঠিক আছে। তো তারপরে যেটা আছে সেটা হচ্ছে ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল রেফার্স টু দ্য স্ট্রাকচার অফ বায়োমলিকিউল। তো ওয়াটসন অ্যান্ড ক্রিক কোন স্ট্রাকচারটাকে, বায়োমলিকিউলের কোন স্ট্রাকচারটাকে ইন্ট্রোডিউস করেছে? তো সেটা হচ্ছে ডিএনএ। তো ডিএনএ স্ট্রাকচারটা আমরা জানি যে ওয়াটসন অ্যান্ড ক্রিক এরা দুজন ইন্ট্রোডিউস করেছে। তারপরে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড। তো সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড হচ্ছে সিস্টিন, ঠিক। তো তারপরে যেটা আছে হচ্ছে দ্য কনসেপ্ট অফ ভ্যাকসিনেশন ওয়াজ ফার্স্ট ডেভেলপ বাই। তো প্রথম কে কনসেপ্টটা দিয়েছিল ভ্যাকসিনেশনের, সেটা হচ্ছে এডওয়ার্ড জেনার, ঠিক আছে। তো আরও অপশন আছে লুইস পাস্তুর, জোসেফ ব্লিস্টার। তো এটা হচ্ছে যে ভ্যাকসিনেশনের জন্য যে কনসেপ্টটা সেটা দিয়েছিল এডওয়ার্ড জেনার। তারপরে ব্যাকটেরিয়া বিলং টু হুইচ ক্লাসেস। ব্যাকটেরিয়াটা কোন ক্লাসের মধ্যে থেকে বিলং করছে, সেটা হচ্ছে প্রোক্যারিওটস। তো প্রোক্যারিওটস আর ইউক্যারিওটস হচ্ছে মানুষ, মানে হিউম্যান বিংসরা হচ্ছে ইউক্যারিওটস, আর প্রোক্যারিওটস হচ্ছে ব্যাকটেরিয়ারা। তো তারপর হচ্ছে দ্য বেসিক ইউনিট অফ ইমিউনোগ্লোবিউলিন ইজ
কম্পোজড অফ। তো ইমিউনোগ্লোবিউলিন যে জিনিসটা দিয়ে কম্পোজ হচ্ছে মানে তৈরি হচ্ছে সেই বেসিক ইউনিটটার নাম বলতে বলছে। তো সেটার অ্যান্সার হচ্ছে 2 আইডেন্টিক্যাল হেভি অ্যান্ড 2 আইডেন্টিক্যাল লাইট চেন। ঠিক আছে, এটা কিন্তু খুব ভালো করে এই টার্মটাকে মনে রাখবে, 2টো আইডেন্টিক্যাল হেভি চেন আর 2টো আইডেন্টিক্যাল লাইট চেন নিয়ে তৈরি, এটা কিন্তু ঠিক আছে। তারপর হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন, তো এটা তো আমি মুখস্থ হয়ে যাওয়ার কথা, ADEK। ঠিক আছে, ADEK হচ্ছে ফ্যাট সলিউবল ভিটামিন। তারপর হচ্ছে ভিটামিন কে ইজ রিকোয়ার্ড ফর। তো ভিটামিন কেটা কোন জিনিসটার জন্য দরকার হচ্ছে, অপশন দেওয়া আছে সিনথেসিস অফ প্রথম্বিন, চেঞ্জ প্রথম্বিন টু থ্রম্বিন। তো এটা হচ্ছে সিনথেসিস অফ প্রথম্বিন, তো সিনথেসিসের জন্য কাজে লাগছে। ঠিক আছে, ভিটামিন যে কেটা আছে সেটা এই সিনথেসিসের জন্য কাজে লাগছে, সিনথেসিস অফ প্রথম্বিনে কাজে লাগছে। তারপর হচ্ছে হুইচ প্লেজ অ্যান ইম্পর্টেন্ট রোল ইন স্লিপ। তো এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসই আমাদের এগুলোকে যে ঘুমের যে চক্র ওয়েক অ্যান্ড স্লিপ এই যে সাইকেলটা আছে সেটাকে রেগুলেট করছে আমাদের হাইপোথ্যালামাস। ঠিক আছে, টেম্পারেচার কন্ট্রোল করছে, তো আরও অনেকগুলো কাজ আছে হাইপোথ্যালামাসের। তো এটা হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করছে আমাদের জেগে থাকা এবং ঘুমানোর যে সাইকেল চক্রটা, তো সেটাকে রেগুলেট করছে হাইপোথ্যালামাস। তারপর হচ্ছে সোমাটিক নার্ভ কনসিস্ট অফ হাউ মেনি পেয়ার অফ ক্র্যানিয়াল নার্ভ। তো সোমাটিক নার্ভটা কতগুলো ক্র্যানিয়াল নার্ভের মানে ইয়েতে মানে পেয়ারের সাথে মানে যুক্ত, তো সেটা হচ্ছে 12 পেয়ার। সোমাটিক নার্ভ কনসিস্ট মানে হচ্ছে সোমাটিক নার্ভের মধ্যে কত পেয়ার কর্নিক্যাল নার্ভ আছে, তো সেটা হচ্ছে 12 পেয়ার। ঠিক আছে, এটা আছে ভিটামিন B12 অলসো নোন। তো ভিটামিন B12 এর যে সায়েন্টিফিক নেম সেটা হচ্ছে সায়ানোকোবালামিন। তারপর হচ্ছে হাইপোথ্যালামাস অলসো নোন অ্যাজ ম্যামিলিয়ারি রিজিয়ন। তো হাইপোথ্যালামাসের আর একটা নাম হচ্ছে ম্যামিলিয়ারি রিজিয়ন। তারপরে হচ্ছে উইলসনস ডিজিজ অকার ডিউ টু অ্যাকুমুলেশন অফ। উইলসন ডিজিজটা কোন জিনিসটার অ্যাকুমুলেশন মানে জমা হওয়ার জন্য হয়ে থাকে। তো নিচের অপশনগুলো দেখে নিই। প্রথমে হচ্ছে কপার ইন দ্য টিস্যুর মধ্যে কপার জমলে, জিঙ্ক, ক্যালসিয়াম আর হচ্ছে ম্যাগনেসিয়াম। তো এখানে দেখো এখানে একটা আমি দুটোর মধ্যে যোগসূত্র খুঁজে পেয়েছি, উইলসনের SON আছে আর কপারের O আছে। তো এই দুটোর সাথে ম্যাচিং করে তার মানে হচ্ছে অ্যান্সারটা কপারটা মনে রাখতে তোমার সুবিধা হবে। তো উইলসন ডিজিজ যেটার অ্যাকুমুলেশনের জন্য হয় সেটা হচ্ছে কপার, তো কপারের সাথে হচ্ছে O আর O দুটো মিলে যাচ্ছে, তো তোমাদের মনে রাখার সুবিধা হবে এটার জন্য। ঠিক আছে, তারপর হচ্ছে হুইচ আর কল্ড দ্য মেজর মিনারেলস। মেজর মিনারেলস কোনগুলো, আমাদের হচ্ছে শরীরের ভালোভাবে মানে সব সিস্টেমকে কাজ করার জন্য বা শরীর ঠিক রাখার জন্য কতগুলো মেজর এবং মাইনর যে মলিকুলস থাকে যেগুলো হচ্ছে মিনারেলস, তো সেগুলোর দরকার পড়ে। তো মেজর যে মিনারেলসগুলো সেগুলো হচ্ছে ক্যালসিয়াম, ফসফরাস অ্যান্ড ম্যাগনেসিয়াম। তো তারপরে হচ্ছে ক্যালসিয়াম ইজ এক্সক্রিয়েটেড বাই হুইচ অর্গান। তো ক্যালসিয়াম কোথা থেকে এক্সক্রিয়েট হয়, তো ক্যালসিয়াম স্টোর হয় আগে আমরা জানলাম যে বোনের মধ্যে, মানে বোন হচ্ছে রিজার্ভার অফ ক্যালসিয়াম অ্যান্ড ফসফরাস। এবারে এক্সক্রিয়েট হচ্ছে কোথা থেকে, না এক্সক্রিয়েট হচ্ছে কিডনি অ্যান্ড ইন্টেস্টাইন থেকে। ঠিক আছে, অপশন দেওয়া আছে কিডনি শুধু, কিডনি অ্যান্ড লিভার আর কিডনি অ্যান্ড ইন্টেস্টাইন। তো ক্যালসিয়ামটা এক্সক্রিয়েট করছে কিডনি অ্যান্ড ইন্টেস্টাইন। ঠিক আছে, তো তারপরে 32 নম্বরের কোশ্চেনটা হচ্ছে দ্য রেট অফ দ্য রিয়াকশন প্রপোর্শনাল টু দ্য ফার্স্ট পাওয়ার অফ দ্য কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট ইজ নোন। তো এখানের যে মানেটা হচ্ছে সেটা হচ্ছে রিয়াকশনের যে গতিটা সেটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশনের সঙ্গে সমানুপাতিক হলে তাকে কি বলে, তো সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিয়াকশন বলে। মানে হচ্ছে যে কোনো রিয়াকশন করার জন্য মানে যে রিয়াক্ট্যান্ট আছে মানে যেটা রিয়াক্ট করবে এর সাথে, তো তার যে কনসেন্ট্রেশন আছে সেই কনসেন্ট্রেশনটা সমানুপাতিক যদি হয় এই রিয়াকশনের গতির সাথে, তাহলে তাকে বলা হয় ফার্স্ট অর্ডার রিয়াকশন। তো এটার অ্যান্সার হবে ফার্স্ট অর্ডার রিয়াকশন। তো এই কোশ্চেনগুলো কিন্তু আমি বললাম যে ট্রেডের থেকে পড়বে না সব কিছু, যেগুলো হচ্ছে যে আলাদা আলাদা মানে 12-এর যে বায়োলজি থাকে তো সেখানে থেকে কিছু কিছু কোশ্চেন পড়ে, তো সেইগুলো কিন্তু খুব ভালো করে বিশেষ বিশেষ কিছু চ্যাপ্টার থাকবে সেগুলো হচ্ছে পড়ে রাখতে হবে। ঠিক আছে, তো এই হচ্ছে আজকের টোটাল ভিডিওটা লং হয়ে গেছে অনেক। এটা কিন্তু বন্ধুদের সাথে অনেক 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 শেয়ার করে দেবে। সামনে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে তাহলে কিন্তু মন দিয়ে ভিডিওটাকে দেখবে। আর তো চলো আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিকের ওপর। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সবাই সুস্থ থাকবে।